প্রমোটারের ছেলেরা ডাক্তার হবে, যারা গ্রামে তিরপল চুরি করে, চাল চুরি করে, তাদের ছেলেমেয়েরা শিক্ষক হবে। কেন্দ্র এবং রাজ্য উভয়ের ক্ষেত্রে একই পরিকল্পনা, শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলতে হবে। যে একই মুদ্রার দুটো পিঠ, এক পিঠে তৃণমূল কংগ্রেস, অপর পিঠে বিজেপি। এ অপরাধ করেছে বলছে আমি অপরাধী কেন, ও তো অপরাধী। কেন্দ্রের বিজেপি ফেল করেছে, এ রাজ্যে তৃণমূল ফেল করেছে, দুজনেই দুর্নীতির সঙ্গে যুক্ত। ফ্যাক্টরি RSS, প্রোডাক্ট হচ্ছে তৃণমূল আর বিজেপি। নদিয়াতে কেউ যদি রেপ্ট হয়, তার ভালোবাসা ছিল কি ছিল না, তাদের মধ্যে প্রেমজ সম্পর্ক ছিল কি ছিল না, তার খবর রাখে রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু গোটা রাজ্য জুড়ে এই পরিমাণ দুর্নীতি হয়ে গেল চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, তার খবর রাখে না। বলে আমি তো জানতাম না। মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, NTA, SSC সব একই সুতোয় বাঁধা, রেল সব একই সুতোয় বাঁধা। সেই সুতোটা হচ্ছে RSS এর করাপশন। দাদা, এই রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বারে বারে আমরা দেখেছি অভিযোগ এসেছে একের পর এক। এখন আমরা দেখলাম যে নিট নিয়েও একটার পর একটা দুর্নীতি কিন্তু বারে বারে উঠে এসেছে, এবং সেই দুর্নীতির জেরে আজকে দেখলাম সুপ্রিম কোর্ট থেকেও একটা রায় দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু কেন্দ্রকে দোষা হচ্ছে, যে দোষে দিচ্ছেন একদম কেন্দ্রকে সরাসরি। এবং কেন্দ্রের এই যে একটা ভুল থাকলেও সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা হচ্ছে যে ভুলটা স্বীকার করতে। এই কেন্দ্র সরকারেরও যে বিভিন্ন রকম নিট নিয়েও দুর্নীতি, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই রাজ্যের যে সরকার, সেই সরকার ঠিক করেছে তারা শিক্ষাক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি করবে, এবং সেটা করেছে। তার একটাই কারণ, শিক্ষাক্ষেত্রে এই যে বেসরকারি বিনিয়োগ সেটাকে আনতে হবে, এবং এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি করে সমাজের প্রান্তসীমা মানুষদের, তাদের কিন্তু এই শিক্ষা থেকে দূরে রাখতে হবে বলে একটা জনবিরোধী নীতি তারা গ্রহণ করেছেন। তার দুটো অ্যাসপেক্ট আছে। এক, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে, ভালো পড়াশোনা করে শিক্ষক হতে চান, কিন্তু তাদের বাবা মার টাকা নেই, তারা শিক্ষক হতে পারবেন না। সমাজের প্রান্তসীমার ছেলেমেয়ে, বুদ্ধিমান ছেলেমেয়ে, তারা পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারত, তারা চাকরি পাবে না, তার কারণ তাদের কাছে পয়সা নেই। নিটের ক্ষেত্রেও তাই। বুদ্ধিমান ছেলেমেয়ে তারা প্রস্তুতি নিল, তারা ডাক্তার হতে পারবে না। ডাক্তার হবে কে? প্রমোটারের ছেলে। বেআইনি করে যারা টাকা ইনকাম করে, তাদের ছেলেমেয়েরা টাকা দিয়ে কেউ ওই লিক পেপার কিনে নেবে, কেউ একই কেন্দ্রে ম্যানেজ করে 720 পাবে। অর্থাৎ প্রমোটারের ছেলেরা ডাক্তার হবে, যারা গ্রামে ওই তিরপল চুরি করে, চাল চুরি করে, তাদের ছেলেমেয়েরা শিক্ষক হবে। কেন্দ্র এবং রাজ্য উভয়ের ক্ষেত্রে একই পরিকল্পনা, শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলতে হবে। আচ্ছা, কেন্দ্র সরকারের ধরুন এই রাজ্যে যদি বিজেপির তরফ থেকে বারে বারে তো এই রাজ্যের শাসক দলকে টার্গেট করা হচ্ছিল বিভিন্ন রকম শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে, তাহলে এবার কি বলবে? আমি প্রথম থেকে বলে আসছি, এরা হচ্ছে একই মুদ্রার দুটো পিঠ। এক পিঠে তৃণমূল কংগ্রেস, অপর পিঠে বিজেপি। দুটো শক্তি, অপশক্তি, এবং দুই অপশক্তি হচ্ছে জনবিরোধী শক্তি। এই জনবিরোধী শক্তিকে জনবিচ্যুতি ঘটাতে হবে, না হলে পশ্চিমবঙ্গ সহ দেশের এই মুহূর্তে যে অব্যবস্থা চলছে, সেই অব্যবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আপনি ভাবুন যে একটা ছেলে মেয়ে, সে 10+2 পাস করার পরে ভালো ছেলে কি হতে চায়, যে কোনো ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবেন, বাচ্চা ছেলে, সে বলবে আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। সেখানে যদি ডাক্তার হওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষা, সেখানে যদি এই দুর্নীতি হয়, যাবে কোথায় ছেলে মেয়ে? আগে কতজন 720-তে 720 পেত? 2 জন, 3 জন, 4 জন, 67 জন পেয়ে যাবে। একই কেন্দ্র থেকে 6 জন 720 পেয়ে গেল। 1563 জনকে আপনি বলছেন গ্রেস মার্কস দিয়েছি, ভিত্তি কি? আমরা যারা আইনের প্র্যাকটিস করি, আমরা বারবার বলি, সাধারণত যেহেতু এই ধরনের মামলাগুলো করি, এই চাকরি সংক্রান্ত মামলা, এই ধরনের নিয়োগ সংক্রান্ত মামলা, প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত মামলা, সার্ভিস ম্যাটার করি, আমরা বলা হয় একদম, যে কোনো মক্কেল যখন এসে কোনো একটা মামলা নিয়ে আসেন, প্রথমেই বলি যে দেখুন, যে এই যে নিয়োগের যে আইন বা প্রবেশিকা পরীক্ষার যে আইন, সেই আইনটি টোটো ফলো করতে হবে। আচ্ছা, প্রবেশিকা পরীক্ষার কোথাও অ্যাডভার্টাইজমেন্টে কোনো জায়গায় লেখা ছিল যে যদি কোনো সময় ব্যয় হয়ে যায় তার জন্য গ্রেস মার্কস দেওয়া হবে? রুল অফ দ্য গেম আপনি মিডওয়ে, ওই খেলা শুরু মাঝখানে আপনি কখনো চেঞ্জ করতে পারেন না। প্রতিষ্ঠিত সত্য, এই প্রতিষ্ঠিত সত্যকে কেন্দ্র সরকার, বিশেষ করে NTA একটা এজেন্সি, সেই এজেন্সি সেটাকে, প্রতিষ্ঠিত সত্যকে তারা মিথ্যায় রূপান্তরিত করেছে।
তারা একেবারে এই নিটে যে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে সেটা কিন্তু প্রতিদিন প্রতিষ্ঠা পাচ্ছে, এবং সেই প্রতিষ্ঠার দরুন আজকে গোটা ভারতবর্ষ জুড়ে যারা বুদ্ধিমান ছেলে মেয়ে তারা হতোদ্যম হয়ে পড়ছে। এবং যদি কোনো অপকাণ্ড ঘটে যায় এর জন্য দায়ী থাকবে কিন্তু এই সংস্থাগুলো। আমি প্রত্যেককে আহ্বান করব, আপনারা ভেঙে পড়বেন না। ভারতবর্ষের এখনো পর্যন্ত বিচার ব্যবস্থা রয়েছে, এবং সেই বিচার ব্যবস্থা যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে, আমরা আশাবাদী, অত্যন্ত আশাবাদী। এই শিক্ষক নিয়োগের মামলাও সুপ্রিম কোর্টে চলছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সর্বোচ্চ বিচার করে প্রতিটি ছেলে মেয়ে, যারা যোগ্য ছেলে মেয়ে, তারা তাদের যোগ্যতার যে নির্ণায়ক পরীক্ষা সেটা দিয়েছে, তারা যোগ্যতার বিচার পাবে। আচ্ছা, নিটের দুর্নীতি নিয়ে এই রাজ্যের শাসক দল বারে বারে সরব হচ্ছে, কি বলবে? দেখুন, এদের হচ্ছে কি আর বলবো, এ অপরাধ করেছে বলছে আমি অপরাধী কেন, ও তো অপরাধী। সে অনেকটা এরকম বিষয়, আমি একা ফেল করেছি নাকি, ও তো ফেল করেছে। বাবা জিজ্ঞাসা করছে বাবা কত নাম্বার পেয়েছো, বলছে আমি তো 0 পেয়েছি। ওই পাশের বাড়ির ওই ছেলেটিও ও 1 পেয়েছে। দুজনই ফেল করেছে। কেন্দ্রের বিজেপি ফেল করেছে, এ রাজ্যে তৃণমূল ফেল করেছে। দুজনেই দুর্নীতির সঙ্গে যুক্ত, খুব পরিষ্কার কথা। একজন অন্যরকম ভাবে দুর্নীতি করে, আর একজন আর এক রকম ভাবে। একজন ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তোলাবাজি করে, প্রশাসনিক তোলাবাজি, আর এরা চাকরি বিক্রি করে তোলাবাজি করে। কেউ ঘুরপথে তোলাবাজি করে, কেউ সরাসরি তোলাবাজি করে। আচ্ছা, রাজ্যের শিক্ষা ব্যবস্থা তো একদম ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে, একদম বিপর্যস্ত। সেই জায়গায় কি পুরো সমগ্র দেশেরটাও বিপর্যস্ত হতে চলেছে? দেখুন, শিক্ষা এবং স্বাস্থ্য উভয়ই, এবং সেটা অত্যন্ত অ্যালার্মিং। কেন এই কথা বলছি? তার কারণ শিক্ষা এবং স্বাস্থ্য মানুষের বেসিক নিড। সেই বেসিক নিডগুলোকে একেবারেই ফুলফিল তো হচ্ছেই না, উল্টে সেই বেসিক নিডগুলো যাতে ফুলফিল হয় তার জন্য তার ন্যূনতম যোগ্যতামান প্রয়োজন। ধরুন, শিক্ষার ক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা ন্যূনতম যোগ্যতামান থাকা উচিত, তার একটা নির্দিষ্ট নির্বাচন পদ্ধতি থাকা উচিত, এবং সেখানে যাতে যোগ্যতার পরিচয় দিয়ে একজন শিক্ষক হতে পারে বা যোগ্যতার পরিচয় দিয়ে একজন চিকিৎসক হতে পারে, তার জন্য উপযুক্ত পদ্ধতি প্রয়োজন। এরা এই পদ্ধতিটাকে করাপ্ট করতে চাইছে। এই পদ্ধতিটাকে করাপ্ট করে এরা আসলে যেটা চাইছেন সেটা হচ্ছে যে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা উভয়ই ভেঙে পড়ে, এবং জনগণ, সাধারণ জনগণ যাতে সাফার করে, এবং এদের কর্পোরেট পুঁজির পথকে প্রশস্ত করা যায়। আমি বারবার বলেছি যে উভয়েই, ফ্যাক্টরি এক, প্রোডাক্ট দুটো আলাদা আলাদা। ফ্যাক্টরি RSS, প্রোডাক্ট হচ্ছে তৃণমূল আর বিজেপি। ফ্যাক্টরি থেকে নির্দেশ হচ্ছে বেসরকারীকরণ করতে হবে। সেই ফ্যাক্টরির নির্দেশে বেসরকারীকরণের জন্য এরা হচ্ছে এই পদ্ধতি প্রকরণ তৈরি করছে। বিজেপিও তাই, তৃণমূল কংগ্রেসও তাই। আচ্ছা, এই রাজ্যের যদি আমি কথার দিকে বলি, গতকাল আমরা দেখলাম যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা আমরা সকলেই দেখেছি। দুর্ঘটনা যথেষ্ট মর্মান্তিক। সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন। তিনি বলছেন যে বর্তমানে ভারতীয় রেল অভিভাবকহীন। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, রেলে বারবার যে দুর্ঘটনা ঘটছে এটা সত্যি মর্মান্তিক, এবং আজকের যুগে দাঁড়িয়ে হিউম্যান এরর হওয়ার জন্য দুটো রেল সরাসরি সামনাসামনি এসে একে অপরকে ধাক্কা মারছে। আজকের এই প্রযুক্তিগত যুগে, এই প্রযুক্তির যুগে এটা হওয়াটা সত্যি সত্যি আমাদের মনে পীড়া দেয়। আচ্ছা, একটা মিনিমাম কোনো যন্ত্র লাগানো যায় না? কেন লাগানো যাচ্ছে না? সব ক্ষেত্রে ব্যয় হচ্ছে, রেলের সেফটি সিকিউরিটির জন্য ব্যয় কেন হচ্ছে না? বা ব্যয় যতটা হচ্ছে তার এফেক্ট কেন পাচ্ছে না? বারবার কেন রেল দুর্ঘটনা ঘটছে? এটা কিন্তু শুধুমাত্র এই যে একটা রেল দুর্ঘটনা ঘটলো, আপনি আমি আলোচনা করলাম, বিষয়টা এখানে দাঁড়িয়ে রাখলে একদমই হবে না। এবং আপনাকে আবারও বলছি যে আসলে সমগ্র প্রয়াসটাই হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় যা যা আছে সেগুলোকে ধ্বংস করে দিতে হবে, বেসরকারি পুঁজির পথ প্রশস্ত করতে হবে। সে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, রেলের ক্ষেত্রেও তাই। এই যে যাতে সমাজের মধ্য থেকে একটা আওয়াজ আসে যে না, সরকারের পদ্ধতিতে রেল রাখা সম্ভব নয়, সরকারি ব্যবস্থাপনায় এই প্রবেশিকা পরীক্ষা রাখা সম্ভব নয়, সরকারি ব্যবস্থাপনায় শিক্ষক নিয়োগে একদম বেসরকারীকরণের পথকে প্রশস্ত করার জন্য এক একটা নতুন নতুন পদ্ধতি প্রকরণ।
এবং আপনি কি মনে করেন না যে ওই যে রেলের সেফটির জন্য যে ডিভাইসটি প্রয়োজন সেই ডিভাইসটি লাগানো যায়? আপনি মনে করেন না এই গোটা এত বড় দেশ, এত কিছু ব্যয় হয়, আর সামান্য ওইটুকু টাকা ব্যয় করা যায় না? আচ্ছা, এই পদ্ধতি কি পৃথিবীতে অন্য কোথাও নেই? হিউম্যান এররের জন্য আজকে মানে কেন দুটো রেল সামনাসামনি চলে এসে তাদের সংঘর্ষ ঘটবে? ঘটার কথাই নয়, কিন্তু এটা ঘটছে কেন? তার কারণ সেফটি সিকিউরিটির দিকে আপনারা নজর দিচ্ছেন না। তার কারণ আপনারা চান না সরকারি ব্যবস্থাপনায় এই রেল থাকুক, স্বাস্থ্য থাকুক, শিক্ষা থাকুক। এরা এই ব্যবস্থাপনাটাকে বেসরকারিকরণ করতে চায়। তার জন্য এরা যতটা নেগলিজেন্ট হওয়া প্রয়োজন তার থেকে বেশি নেগলিজেন্ট হচ্ছে। এবং শুধু নেগলিজেন্ট না, এই নেগলিজেন্সির পথ বেয়ে এরা করাপশন করছেন, এবং সেই জন্য এরা নেগলিজেন্ট থাকছেন যাতে করাপশনের পথটা প্রশস্ত হয়। এবং সেটা দেখেছেন এই রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেমন বলছে এত কিছু হয়েছে আমি তো জানতাম না। তার কারণ তিনি নেগলিজেন্ট থাকতে চাইছেন। মুখ্যমন্ত্রী নদিয়াতে কেউ যদি রেপড হয় তার ভালোবাসা ছিল কি ছিল না, তাদের মধ্যে প্রেমজ সম্পর্ক ছিল কি ছিল না, তার খবর রাখে রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু গোটা রাজ্য জুড়ে এই পরিমাণ দুর্নীতি হয়ে গেল চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, তার খবর রাখে না, বলে আমি তো জানতাম না। এই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। আবার আপনি কেন্দ্রে চলে যান, একই কথা বলবে, ও তো আমরা তো দুর্নীতি করিনি। বিজেপি কি দুর্নীতি করেছে? ওই এনটিএ করেছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি করেছে, ও তো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি। খোঁজ নিয়ে দেখুন এনটিএ কারা কারা আছে, সব পরিষ্কার হয়ে যাবে কোন স্কুলগুলোতে এগুলো হয়েছে, গুজরাটের কোন কোচিং সেন্টারের কে, কোন শিক্ষকের কে, সব খোঁজ নিয়ে দেখুন, খবর তো আসছে, সব পরিষ্কার হয়ে যাবে যে কে কোথায় দুর্নীতি করছে। একটা যোগসূত্র, একটা সুতোতে বাঁধা, এই সুতোটাকে খোঁজ করতে হবে। আসলে সুতোটা কোথায়? আসল সুতো হচ্ছে আরএসএস সুতো, যেটা একই সূত্রে বেঁধে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, এনটিএ, এসএসসি, সব একই সুতোয় বাঁধা, রেল সব একই সুতোয় বাঁধা। সেই সুতোটা হচ্ছে আরএসএস এর করাপশন। এরা চাই বেসরকারি হাতে সমস্ত কিছু তুলে দিতে। এই সুতোটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে।